विद्या ज्योति परियोजना के माध्यम से कॉकबोरक भाषा या विषय को नजरअंदाज करने के प्रयास का विरोध कर रही है टीएसयू। कल टीएसयू का एक प्रतिनिधिमंडल स्कूल के शिक्षा विभाग के निर्देशक से मिलने पहुंचे। निर्देशक व्यस्त थे, जिसके कारण उनकी मुलाकात काजल कुमार भौमिक से हुई, जो विद्या ज्योति परियोजना में विशेष कर्तव्य पर थे। विशेष अधिकारी ने बताया कि जल्द ही स्कूल शिक्षा विभाग से इस विषय में संपर्क किया जाएगा। আপনারা ভালো করে জানেন আমরা টিএসইউ যারা রয়েছে আমরা ত্রিপ্রাসা স্টুডেন্টের সবসময় তাদের সমস্যা নিয়ে আন্দোলন করে থাকি এবং প্রতিনিয়ত তাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। তো এটাও আপনারা ভালো করে জানেন যে ককবরক ভাষার জন্য বা ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি একমাত্র বিগত যেটা সরকার ত্রিপুরা রাজ্যে ছিল, যে 1989 সালের 19শে জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি একমাত্র রাজ্যের বামফ্রন্ট সরকারে এটা দিয়ে গিয়েছে। তো ওই সময়কাল থেকেই কিন্তু স্কুল কলেজ স্কুলগুলোতে কেভিটি ককবরক টিচার নিয়োগ করা হয়েছিল। কিন্তু দেখা গেছে কি, যারা এই ককবরককে ভালোবেসে যারা আমরা বিগত সরকার বা টিএসইউ আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন এটা আমরা সাকসেসফুল করতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ করে বিগত বছর 4 বছরে আমরা দেখতে পেলাম বিদ্যা জ্যোতি নামে একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিনা ককবরক ভাষাকে প্রত্যেকটা বিদ্যালয়ে পড়াশোনা করা করতে যে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এই প্রচেষ্টা লক্ষ্য করেই বিশেষ করে বয়েজ বোর্ডিংয়ে যেখানকার স্টুডেন্টরা ককবরক সাবজেক্ট নিয়ে যখন পড়তে গিয়েছে, স্বাভাবিক আমাদের সময়কার বা পূর্বকাল সরকারের আমলে যারা ছিল, ওই সময় টিবিএসসি বোর্ডের আন্ডারে যারা ছিল, ওই সময় ককবরক বাংলা যার যার মাতৃভাষা পড়াশোনা করার স্কোপ ছিল, সুযোগ ছিল, কিন্তু এটাকে বদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা এখন চলছে যে এখন থেকে আর স্কুলগুলোতে ককবরক নিয়ে পড়াশোনা করতে পারবে না। তো এটা আমরা আমাদের টিএসইউ শুনলাম, ছাত্রগুলোর সমস্যা শুনলাম, এই শুনেই আজকে আমরা এখানে ডাইরেক্টর অফিসে এলাম। ডাইরেক্টর অফিসের সঙ্গে দেখা করার পাশাপাশি বিদ্যা জ্যোতি প্রকল্পের যিনি দেখেন চেয়ারম্যান বা যিনি বিদ্যা জ্যোতি প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বা দেখেন, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে না, এই সমস্যাগুলি দ্রুত গতিতে উনি দেখবেন সমস্যার সমাধান করার জন্য, আর সিবিএসসির কাছে নাকি এই সমস্যাগুলো আমরা আজকে যে সমস্যাগুলি তুলে ধরলাম ওইগুলো ওরা দ্রুত গতিতে ওগুলি পাঠাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আপনারা সবাই জানেন যে আমরা টিএসইউ বিগত দিনেও যেভাবে আমাদের ককবরক ভাষা মাতৃভাষাকে জন্য সংগ্রাম, এর শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য সংগ্রাম আমরা চালিয়ে আসছিলাম। কীভাবে স্কুল থেকে বাদ দেওয়া যায়, এই যে প্রচেষ্টা চালাচ্ছে বর্তমানে যে সরকার, এটার আমরা তীব্র বিরোধিতা করছি এবং পরবর্তী সময়ে যদি এটা না হয়, তার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি টিএসইউ গতভাবে।